আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি আপনাদের সামনে, রসমালাই। এখন আমি রসমালাই করব। এখানে দিয়ে দিলাম 1 কাপ দুধ, দিলাম একটুখানি 1 চামচ ঘি, সামান্য পরিমাণ ভ্যানিলা দিলেও হইব, না দিলেও হইব, আর নিলাম একটা ডিম। ডিমটা ফেটে একটা আমি এখন আগে ভালো করে ঘি আর ভ্যানিলা ভালো করে মিশাই নিলাম। একটু বেকিং পাউডার দিছি হালকা পরিমাণ। মানে এটা মিশাইয়া ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রাখলাম। ডিম দিয়া ফাটাই নিছি। এই যে এখন আমি এই 10 মিনিট হয়ে গেল উঠায় আবার এই যে মিষ্টির আকারে করব, লম্বা লম্বা করব, যার যেটা যেমনি মন চায় এমনি করতে পারবেন। তা আমি গোল গোল করে নিলাম, হাতে একটু ঘি গড়াই নিচ্ছি। চলে গেলাম এখন চুলায়। এই যে আমি এখানে দুধ দিলাম, একটু দুধটা বেশি দিছি, একটু রস রাখবো তো তাই। এখন আমি এই দুধটা ভালো করে গরম করে নিব। দুধটা দিয়ে দিলাম সাদা এলাচ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করবেন, ভালো হইলেও বলবেন, খারাপ হলেও বলবেন। দিয়ে দিলাম চিনি। এখন দিয়ে দিই আমি 1 কাপে একটু কম কনডেন্স মিল্কটা আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু দিলে রসমালাইটা একটু ভাল লাগে খেতে। চিনি কম হয়েছে, আমি আরো 2 চামচ চিনি দিলাম, আরো 1 চামচ কনডেন্স মিল্ক দিলাম। এখন এটারে ভালো করে লাড়াচাড়া দিয়ে একটুখানি শুকাবো। একটুখানি শুকাইয়া 2-3টা বলক আসবে। এই যে 2-3টা বলক আসছে, আসার পরে এখন আমি মিষ্টিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু ঢেকে দিছি। এখন বলক আসলো। বলক আসার পরে আমি হালকা হাতে লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিছি। এই যে দেখেন একবারে বেশি উঠেছে। আর যদি ভেঙে যাইতো তাইলে আর বেশি উঠতো না। এখন আমি এই যে এলাচি 2টা ফালাই দিলাম। এই যে দেখেন আমার মিষ্টিটা একদম বেশি উঠেছে। এখন উল্টায় পাল্টায় লাড়াচাড়া দিয়ে দিতে হবে। উল্টায় পাল্টা লাড়াচাড়া দিয়া এই যে দেখেন আমার মিষ্টি এই যে নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে। এই যে আমি একটু দেখাই দিলাম আপনাদের। এখন আমি এটা সফট করে ফেলবো। দেখেন একদম দোকানের মতো হয়েছে। এখন এটার উপরে আমি একটু সৌন্দর্যের জন্য 2-3টা কেশর দিয়ে দিব। কেউ কেশর বলে, কেউ জাফরান বলে। আজকের মতো এখানে শেষ। পরের কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।